তো ইন্ডিয়ান সিনেমা যেটা নিয়ে বইছে অনেক আলোচনা বা সমালোচনার ঝড়। কেন ইন্ডিয়াতে ৩২,০০০ হিন্দু মেয়ে মুসলিম হয়েছিল, আর সেই মেয়েগুলোর কারো কারো সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা জানলে আপনি অবাক হবেন। বলছিলাম আইএমডিবিতে 8.2 রেটিংস পাওয়া এবং 87% গুগল ইউজার্স থেকে লাইক পাওয়া সিনেমা কেরালা স্টোরির কথা। সিনেমার শুরুতেই আফগানিস্তানের একটি ইউএন সেন্টারের দৃশ্য দেখা যায়, যেখানে পুলিশ ফাতেমা নামের একজন মেয়েকে ইন্ট্রোগেশন করার জন্য নিয়ে আসে। আসলে ফাতেমা হলো এখানকার একজন কয়েদি, আর পুলিশের চোখে ফাতেমা একজন আতঙ্কবাদী। এখানে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি ফাতেমা অনেক কষ্টে বেঁচে ফিরেছে। এখানে ফাতেমা পুলিশদের বলে, স্যার, ওই লোকগুলো আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, দয়া করে আমার মেয়েকে বাঁচান। কথাগুলো বলে সে কাঁদতে লাগে। পুলিশের লোকজন বলে, তোমার মেয়ের খোঁজ চলছে, আর আমরা এখানে তোমার কাহিনী জানার জন্য বসে রয়েছি। এরপর ফাতেমা তার নিজের কাহিনী বলতে লাগে। ফাতেমা বলে তার আসল নাম শালিনী এবং সে কেরালাতে থাকতো। শালিনীকে ফাঁদে ফেলা হয়েছিল, তার ব্রেন ওয়াশ করা হয়েছিল। আসলে ১.৫ বছর আগে তাকে ইসাক নামের একজন লোক আফগানিস্তানে নিয়ে আসে। এই লোকগুলো কোনো খলিফাকে সার্চ করতে এসেছিল। সেই সময় শালিনী প্রেগনেন্ট ছিল, আর এই অবস্থায় সে অনেক বড় একটি জার্নি করে। শালিনী পুলিশকে বলে প্রথমে সে নিজের ইচ্ছাতেই ইন্ডিয়া থেকে এসেছিল। যখন সে আফগানিস্তানে পৌঁছে তখন তার কাছে সবকিছুই কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। যখন সে ইন্ডিয়া থেকে আফগানিস্তানে এসেছিল, মনে হয় তার ব্রেনে কোনো একটা প্রোগ্রামিং করা হয়েছিল। সে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসের মতো এখানে এসে পড়েছিল। এরপর সিনেমার সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় শালিনী তার পরিবারের সাথে খুব হাসি খুশি জীবনযাপন করছিল। কিছুদিন পরে শালিনী নার্সিং কমপ্লিট করার জন্য কাসাগোড়ায় এক হোস্টেলে থাকতে শুরু করে। কলেজে ইন্টার হওয়ার সময় শালিনী দেয়ালে কিছু স্লোগান দেখে, যেটা আতঙ্কবাদী রিলেটেড। শালিনীর রুমে আরো ৩ জন মেয়ে ছিল, গীতাঞ্জলি, নিমা ম্যাথিউ, আসিফা। আসিফা এখানকার মেয়ে, আর শালিনীরা ৩ জন আলাদা আলাদা জায়গায় থেকে এসেছে। অল্প সময়ের মধ্যেই এই ৪ জনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর প্রত্যেক স্টুডেন্ট একটি মিটিংয়ে আসে। মিটিংয়ের সময় কোনো একটি অপরিচিত ব্যক্তি শালিনী, গীতাঞ্জলি এবং নিমার ছবি তুলছিল। আর এখানে একজন মহিলা তার স্টুডেন্টদের বলে, বাহির থেকে কিছু লোক এসে আমাদের কলেজের পরিবেশ বদলানোর চেষ্টা করছে, আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। শালিনী, গীতাঞ্জলি এবং নিমার ফটো তোলার পর একটি মেয়ে সেই ফটোগুলো অন্য কাউকে পাঠিয়ে দেয়। এরপর আবার সিন শিফট হয়। আমরা দেখতে পাই শালিনী এবং ইশাক আফগানিস্তানে যাচ্ছিল। আফগানিস্তানের কোনো একটি জায়গায় তারা দেখতে পায় কিছু আতঙ্কবাদী একটি ট্যাঙ্ক থেকে অনেকগুলো বাচ্চাদেরকে বের করছিল। বাচ্চাদের সাথে টিনেজ মেয়েরাও ছিল। আসলে এই লোকগুলো হলো তালেবান। শালিনী, ইসাক এবং সেই ড্রাইভার তাদের কাছে যায় না, শুধু দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল, কারণ অলরেডি তাদের বস তাকে ওয়ার্নিং দিয়েছে, প্রথমে তোমাদের তালেবানের চোখ থেকে বেঁচে ফিরতে হবে। আর একটু সামনে গেলে শালিনী দেখতে পায় একটি জায়গায় অনেকগুলো লাশ পড়েছিল। আসলে এখানে এই লোকদের মারা হয়েছিল। এই দৃশ্য দেখে শালিনী এখানেই বমি করতে লাগে। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়, অর্থাৎ আইএস এর জায়গায়। এখানে অনেকগুলো আইএস এর লোক ছিল। এখানে আসার পর শালিনী তার মায়ের সাথে কথা বলতে চায়। ইসাক তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু শালিনী যখন জেদ করতে লাগে তখন ইসাক তার উপর অনেক রেগে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে শালিনীকে ভালোবেসে বোঝায়। সে বলে, প্রথমে তুমি তোমার নিজের উদ্দেশ্যকে সফল করো, জিহাদের রাস্তায় নিজেকে প্রথমে উৎসর্গ করতে হয়। এরপর সে ড্রাইভার তাদেরকে একটি ছোট্ট ঘর দেয়। ঘরের ভেতরে এসেই ইশাক শালিনীর সাথে জোর করে ইন্টিমেট হতে চায়। শালিনী তাকে বোঝায়, এটা এখন ভুল, কারণ আমি এখন প্রেগনেন্ট, তুমি তোমার স্ত্রীর সাথে কোনোভাবেই জোর করতে পারো না। কিন্তু ইশাক শালিনীকে বলে, ইসলামে স্ত্রী যদি স্বামীকে খুশি করতে না পারে তাহলে স্ত্রী পাপী। শালিনী তাকে বলে, ইসলামে এটাও বলেছে স্ত্রীর ওপর জুলুম না করতে। ইশাক জোর করেও যখন শালিনীর সাথে ইন্টিমেট হতে পারে না, তখন সে তাকে একটি জোরে চড় মারে। এরপর সিন আবার শালিনীর কলেজের দিনগুলোতে আসে। একদিন আসিফা তাদের ৩ জনকে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করে এবং সেই সাথে তাদের ৩ জনকে 2 জন ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়, রমিস এবং আব্দুল। রমিস এমবিবিএস করছিল আর আব্দুল একজন বিজনেসম্যান।
এখানে কথা বলতে বলতে রমিজ তাদের ফিউচার প্ল্যান সম্পর্কে বলছিল। সে বলে অন্য কোনো দেশে গিয়ে সে জব করতে চায়, অনেকগুলো টাকা ইনকাম করে সে গরিব মানুষকে সাহায্য করবে। এরপর তারা সবাই মিলে বিচের পাশে এসে অনেক আনন্দ করে। রাত হওয়ার পরে এই চারজন মেয়ে ডিনার করার জন্য একটি হোটেলে যায়। খাবার খাওয়ার আগে আসিফা এবং নিমা নিজেদের মতো করে প্রার্থনা করে। শালিনী এবং গীতাঞ্জলি এমনিতেই খাবার শুরু করে। শালিনী যখন এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন নিমা বলে, আমি একজন ক্যাথলিক, আমাদের ঘরে সব সময় খাবারের আগে এভাবেই প্রে করা হয়। আসিফা বলে, আমরা খাবারের আগে আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ আমাদের জন্য ভালো খাবার দিয়েছে। খাবারের আগে শুকরিয়া না করা একটি গুনাহের কাজ। এর মধ্যেই নিজেদের কাজ শেষ করে রমিজ এবং আব্দুল এখানে চলে আসে। এখানে এসে সবাই মিলে আবার অনেক এনজয় করে। ডিনার শেষ করে চারজন মেয়ে তাদের হোস্টেলে আসতে লাগে। আসিফার এই কথাগুলো শালিনীর মাথায় বসে গিয়েছিল। সে বলে, শুকরিয়া আদায় করে না খাওয়া এটা কি গুনাহ? আসিফা বলে, হ্যাঁ, এটা একটা গুনাহ, আর এই গুনাহ জাহান্নামে আমাদেরকে নিয়ে যেতে পারে। তোমরা কি জানো দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। গীতাঞ্জলি বলে, স্বর্গ নরক এগুলো মানুষের বানানো। মারা যাবার পর সৃষ্টিকর্তা কেন মানুষকে কষ্ট দেবে? সে তো মানুষকে অনেক ভালোবাসে, বাবা মায়ের থেকেও বেশি। কিন্তু নিমা আসিফার এই কথাগুলো ইগনোর করে। আসিফা জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে। এখানে আসিফা এটাও বলে, যারা ইসলাম বিশ্বাস করে না সেই সকল লোক জাহান্নামে যাবে। আসিফার এই সকল কথা নিমা বিশ্বাস করে না, কিন্তু শালিনী এবং গীতাঞ্জলি তার কথাগুলো সিরিয়াসলি নেয়। আসিফার কথাগুলো নিয়ে তারা অনেক ভাবতে লাগে। যখনই ছুটির দিন আসতো, আসিফা এই তিনজন মেয়েকে তার বাড়িতে নিয়ে আসতো। এভাবেই চলতে চলতে শালিনী রমিজের কাছাকাছি চলে আসে, আর গীতাঞ্জলি আব্দুলের কাছে। এরপরে সিন শিফট হয় আবার আফগানিস্তানে শালিনী এবং ইসাকের কাছে। তারা দুজন সিরিয়া যাওয়ার প্ল্যান করছিল। ইসাক শালিনীকে রেখে এখান থেকে অন্য কোথাও ট্রেনিং এর জন্য যেতে চায়। ইসাক এখান থেকে চলে যাওয়ার পর শালিনী খুব তাড়াতাড়ি হিজাব পরে তার ঘর থেকে বের হয়ে পড়ে। আসলে সে এখান থেকে পালিয়ে যেতে চাইছিল। আর ঠিক তখনই শালিনী দেখতে পায় কিছু লোক একজন মেয়েকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে শালিনী অনেক ভয় পায়। সে একটু সামনে যাওয়ার পর বাজারে শালিনী দেখতে পায় ISIS এর লোক এক মেয়ের হাত এবং তার স্বামীর গলা কেটে ফেলে, কারণ এই মেয়ে লিপস্টিক দিয়েছিল আর তার স্বামীকে এজন্যই মেরেছিল। সে তার স্ত্রীকে লিপস্টিক লাগানো থেকে বারণ করেনি। এটা দেখে শালিনী সেই সময় বেহুশ হয়ে গিয়েছিল। ঠিক তখনই সাজিয়া নামের একজন মেয়ে তাকে হুঁশে আনে এবং তার বাড়িতে নিয়ে যায়। সাজিয়া শালিনীকে বোঝানোর চেষ্টা করে, তুমি এখান থেকে পালানোর চিন্তা করো না, তারা যদি দেখতে পায় তাহলে তোমাকে গুলি করবে। এরপরে সিন শিফট হয় আবার কেরালার কলেজে। একদিন দুজন মৌলবী চারজন মেয়ে এবং আসিফাকে কাছে ডেকে এক মেডিসিনের ব্যাপারে বলতে লাগে। এটা এক ধরনের ড্রাগ যেটার মাধ্যমে ম্যানিপুলেশন সহজেই করা যায়। সেই মৌলবী আসিফাকে বলে, এই মেডিসিন ব্যবহার করার সময় এসেছে, গরিব মেয়েদেরকে খোঁজো এবং তাদের সাথে বন্ধুত্ব তৈরি করো। সেই সাথে মৌলবী আসিফাকে বলে, এখন পর্যন্ত সেই তিনজন মেয়েকে তোমরা আমাদের গ্রুপে অ্যাড করনি। আসিফা বলে, জনাব, নিমা এত সহজে হাতে আসবে না, সে একজন ক্যাথলিক। পরের দিন নিজেদের লোকের সাথে মিলে আসিফা একটি প্ল্যান তৈরি করে। শালিনী, গীতাঞ্জলি এবং নিমা শপিং করার জন্য একটি শপিং কমপ্লেক্সে যায়। আসিফা তার তিনজন ছেলেকে তাদের কাছে পাঠায় এবং তাদেরকে অনেক হেনস্থা করে। এই তিনজন মেয়ে এখানে অনেক ভয় পায়। হোস্টেলে আসার পর আসিফা তাদেরকে বলে, তোমরা তিনজন ছোট কাপড় পরো, আর এ কারণেই সেই লোকগুলোর নজর তোমাদের ওপর পড়েছিল। যদি তোমরা হিজাব পরতে তাহলে ছেলেগুলো তোমাদের সাথে এমন করতো না। এখানে আসিফা সেই তিনজনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। ফাইনালি শালিনী এবং গীতাঞ্জলি রমিজ এবং আব্দুলের বাড়িতে আসে, আর এরা দুজন তাদেরকে বোঝাতে বোঝাতে সেই মেডিসিনটা দেয়। এটা তো ড্রাগসের কাজ করে। এরপর থেকে শালিনী এবং গীতাঞ্জলি হিজাব পড়তে শুরু করে। এখন দেখতে দেখতে এই দুইজন মেয়ে রমিজ এবং আব্দুলের সাথে আরো ক্লোজ হয়ে যায়। এভাবেই একদিন শালিনী এবং গীতাঞ্জলি
এই দুইজনকে ভালোবাসা সম্পর্কে জিজ্ঞেস করে। ইসলামে কি রিলেশন করা জায়েজ এবং বিয়ে না করে শারীরিক সম্পর্ক করা যাবে? তাদের দুজনের সাথে কথা বলতে বলতে শালিনী এবং গীতাঞ্জলিকে এটা বোঝায় ছেলে মেয়ে যদি রাজি থাকে তাহলে তারা সবকিছুই করতে পারবে। এই কথা বিশ্বাস করে খুব তাড়াতাড়ি শালিনী এবং গীতাঞ্জলি রমিস এবং আব্দুলের সাথে ফিজিক্যাল হতে শুরু করে, কারণ এই দুজন রমিস এবং আব্দুলকে ভালোবাসতে শুরু করে। এরপরে আবার সিন শিফট হয় আফগানিস্তানে। একদিন শালিনী একটি ছোট্ট বাচ্চাকে জন্ম দেয়। শালিনী ইসাককে বলে, কবে আমরা বর্ডার ক্রস করব? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। শালিনী যখনই এরকম কথা বলতো তখনই ইসাক তার উপর অনেক রেগে যেত। এরপরে ইসাক অন্য একটি কাজে আরেকটি জায়গায় যায় এবং শালিনীকে দ্বিতীয়বারের মতো একা রেখে যায়। এদিকে শালিনীর ঘরে নিজের সন্তানকে খাওয়ানোর জন্য দুধ ছিল না। তার সন্তান অনেক কান্না করছিল। শালিনী সাজিয়ার কাছে এসে অনেক রিকোয়েস্ট করে। সে বলে, একবার আমার আম্মার সাথে আমাকে কথা বলার সুযোগ করে দাও। অনেক রিকোয়েস্ট করার পর সাজিয়া শালিনীকে নিয়ে একজন মহিলার ঘরে যায়। সেই মহিলার ফোন থেকে শালিনী তার মায়ের কাছে একটি ভয়েস মেসেজ পাঠায়। মেসেজে শালিনী পুলিশকে ইনফর্ম করার জন্য বলে। সে বলে এখান থেকে তাকে যেন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যখন শালিনী এবং সাজিয়া সেই মহিলার বাড়ি থেকে বের হচ্ছিল তখনই সেই মহিলার স্বামী আসে, আর সে এসে তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। সে তার স্ত্রীর ফোন ট্র্যাক করেছিল। এরপর সিন শিফট হয় আবার কেরালাতে। শালিনী এবং গীতাঞ্জলি নিজেদের বাড়িতে যাওয়ার প্ল্যান করছিল। আসিফা তাদেরকে বলে, তোমরা দুজন কখনোই তোমাদের বাড়িতে রমিস এবং আব্দুলের কথা বলো না। পরের দিন তারা যখন হিজাব পরে নিজেদের বাড়িতে যায়, নিজেদের বাড়ির লোকজন তাদের দেখে অনেক অবাক হয়। শালিনী বাড়িতে আসার পর পূজাপাঠ সবকিছুই ভুলে গিয়েছিল। তারা দুজন আবার ফিরে আসে। আসিফা তাদের দুজনকে সেই মৌলভীর কাছে নিয়ে যায়। এখানে সেই দুই মৌলভী কিছু ছেলে মেয়েদেরকে ইসলামের ব্যাপারে বলছিল। কিছু সময় পর শালিনী এবং গীতাঞ্জলি বুঝতে পারে তাদের দুজনের মতো আরো অনেক মেয়ে এখানে রয়েছে। আসলে কিছু মেয়ে হিন্দু আর কিছু মেয়ে খ্রিস্টান, আর এই সব মেয়েরা মুসলিম ছেলেদেরকে ভালোবেসেই এখানে রয়েছে। শালিনী বুঝতে পারে সে প্রেগনেন্ট। এই কথা সে রমিসকে বলে। রমিস এবং আব্দুল তাদেরকে বলে বাড়ি থেকে তাদের এই বিয়ে কোনোভাবেই মেনে নেবে না, কারণ তারা এখনো হিন্দু। এমন সময় আসিফা বলে, সমস্যা কি? গীতাঞ্জলি এবং শালিনী ইসলাম গ্রহণ করে নেবে, তখন তো তোমাদের পরিবার তাদেরকে একসেপ্ট করে নেবে। এটা শুনে তাদের দুজনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা আসিফাকে বলে, হিজাব পরার ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ইসলাম গ্রহণ করা আমাদের বাড়ির লোকজন কোনোভাবেই মানবে না। রমিস বলে, যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। আর এখানে সেই দুজন মেয়ে ইসলাম গ্রহণ করে নেয়। এরপর থেকেই গীতাঞ্জলি অতিরিক্ত ড্রাগস নেওয়া শুরু করে। এরপর আবার সিন শিফট হয় আফগানিস্তানে। একদিন দুজন এসে একটি খবর দেয়, লড়াইয়ের সময় ইসাকের মৃত্যু হয়েছে। এটা শোনার পর শালিনী হতভম্ব হয়ে যায়, কারণ এখান থেকে বের হওয়ার জন্য শালিনীর কাছে একমাত্র ইসাক ছিল একটি রাস্তা। এখন সে নিজেই নেই। এরপরে আবার সিন শিফট হয় কেরালাতে। একদিন গীতাঞ্জলি জানতে পারে তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আর এই সময় গীতাঞ্জলি পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। সে তার বাবা মাকেও দেখতে চায় না, কারণ তার বাবা মা এখনো ইসলাম গ্রহণ করেনি। আসিফা গীতাঞ্জলিকে বলে, নিজের বাড়ি গিয়ে তোমার অধিকারের সম্পদ আদায় করে নাও, কারণ এটা তোমার অধিকার। এটা শুনে গীতাঞ্জলি হসপিটালে যায় তার বাবাকে দেখার জন্য। সেখানে গিয়ে সে তার বাবার প্রপার্টি নিজের নামে করে নেয়। এদিকে আব্দুল গীতাঞ্জলিকে বোঝানোর চেষ্টা করে, তুমি আমার কাছে সিরিয়াতে চলে আসো। গীতাঞ্জলি বলে, আমি ইসলাম গ্রহণ করেছি, এটা ঠিক রয়েছে, কিন্তু আমি ইন্ডিয়া থেকে অন্য কোথাও যাব না। আব্দুল গীতাঞ্জলির সাথে জোর করতে লাগে। সে বলে, তুমি সিরিয়াতে আসবে আমার খলিফার কাছে। যদি তুমি এখানে না আসো তাহলে তোমার যে সকল প্রাইভেট ভিডিও আমার কাছে রয়েছে এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। এখানে গীতাঞ্জলি বুঝতে পারে এতদিন তার সাথে যা কিছু হয়েছে এই সব কিছুই ট্র্যাপের একটি অংশ, শালিনী এবং গীতাঞ্জলিকে ফাঁসানোর জন্য। অন্যদিকে শালিনী যখন রমিসকে ফোন করে তখন তার ফোনের সুইচ অফ ছিল। শালিনী সেই মৌলভীর কাছে আসে
আর মৌলবী বলে, রমিজ তো ইন্ডিয়া থেকে পালিয়ে গিয়েছে, সে তোমাকে ধোঁকা দিয়েছে। আসলে রমিজ অন্য একটি ঘরে লুকিয়েছিল। শালিনী বলে, তাহলে আমার কি হবে, আর এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? মৌলবী বলে, যদি কোনো নেক মানুষ এই বাচ্চাটিকে নিজের করে নিয়ে তোমাকে বিবাহ করে, তুমি তার সাথে তোমার জীবন অতিবাহিত করতে পারো। এভাবেই সেই মৌলবী শালিনীকে ইসাকের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে বেচারি শালিনী রমিজকে অনেক ভালোবাসতো। সে অন্য কাউকে বিবাহের জন্য কোনোভাবেই ভাবতে পারে না। এটা নিয়ে সে অনেক কনফিউশনে পড়ে যায়। অন্যদিকে গীতাঞ্জলি তার বাড়িতে এসে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। এদিকে শালিনী এবং ইসাকের বিয়ে হয়। বিয়ের কিছু সময় পর শালিনীর মা এখানে আসে। সে মৌলবীকে বলে, আমি আমার মেয়েকে নিতে এসেছি। আমার মেয়ে বিয়ে করেছে, এটা অনেক খুশির খবর। আমি আমার জামাইকেও একসেপ্ট করে নেব এবং আমি নিজেও ইসলাম কবুল করব। কিন্তু আসিফা শালিনীর মাকে বলে, এরকম সম্ভব নয়, আপনি এখান থেকে চলে যান। শালিনী এখানে কোনো কিছুই না বলে চুপচাপ ভিতরে চলে যায়। গীতাঞ্জলির মাধ্যমে শালিনীর মা জানতে পারে শালিনী এখন প্রেগনেন্ট। এজন্যই শালিনী এখানে ফিরে আসতে চায় না। সেই সময় আব্দুল গীতাঞ্জলির সকল ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। গীতাঞ্জলির ছবি এবং ভিডিও দেখে তার আত্মীয় স্বজনেরা লাগাতার তার বাড়িতে ফোন করতে থাকে। এই সব কিছু সহ্য করতে না পেরে গীতাঞ্জলি ফাঁস নিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে কিছু লোক শালিনী এবং ইসাককে ট্রেনিং দেয় এবং তাদের নকল পাসপোর্ট তৈরি করে। ইন্ডিয়া থেকে যাওয়ার আগে ওই লোকগুলো শালিনীকে তার মায়ের সাথে দেখা করতে বলে। শালিনী তার মাকে বলে, আমরা দুজন হানিমুনের জন্য শ্রীলঙ্কাতে যাচ্ছি। যদি শালিনী তার মাকে এমন কথা না বলতো, তাহলে তার মা এতদিনে পুলিশ স্টেশনে গিয়ে মেয়ের মিসিং কমপ্লেন লিখে ফেলতো। এভাবেই শালিনী এবং ইসাক একদিন আফগানিস্তানে চলে আসে। এদিকে নিমা শালিনীকে ফোন করে ইন্ডিয়ায় যা কিছু ঘটেছে সবকিছুই বলে। আসলে রমিজ কোনো জায়গায় যায়নি, এই সব কিছুই রমিজ এবং আসিফার খেলা। এভাবেই একদিন নিমা মজিদ নামের একজন ছেলের সাথে দেখা করে। মজিদ লুকিয়ে নিমার ড্রিঙ্কসে কিছু ঔষধ মিশিয়ে দেয়। এরপর সে তাকে নিয়ে যায় অন্য একটি জায়গায়। এরপর কয়েকজন মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়। ইসাক বাড়িতে আসলে শালিনী তাকে সবকিছুই বলে। এরপর একজন লোক এসে শালিনী এবং ইসাকের ফোন নিয়ে যায়। এটাও আসলে ইসাকের একটি প্ল্যান ছিল। এদিকে নিমা একটি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে চায়। সে বলে, ইন্ডিয়াতে আইএস এর অনেক বড় একটি গ্রুপ রয়েছে। নিমা অনেকগুলো সত্যকে সামনে রাখে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। এজন্যই পুলিশ স্টেশন থেকে কোনো এফআইআর নেওয়া হয় না। এরপর সিন শিফট হয় আবার আফগানিস্তানে। একদিন কিছু লোক শালিনী এবং তার বাচ্চাকে নিয়ে কোথাও যেতে লাগে। কিছু দূর যাওয়ার পর শালিনীর কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নেওয়া হয়। আর এখানে দেখা যায় ইসাক এখনো মরেনি, সে এই জায়গাতেই রয়েছিল। শালিনীকেও আরো অনেকগুলো মেয়ের সাথে এখানে বন্দি করে রাখা হয়। যখনই তাদের মন চাইতো তখনই এখান থেকে কোনো একটি মেয়েকে নিয়ে গিয়ে নিজের বাসনা মেটাতো। এখানে এই সব মেয়েগুলোকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল। কিছুদিন মেয়েদের এখানে রাখার পর তাদেরকে অন্য একটি জায়গায় আবার শিফট করতে লাগে। শালিনী এখানকার ম্যাপ খুব সুন্দরভাবে খেয়াল করে রেখেছিল, কারণ সে জানতো এটা কোন জায়গা। যদি সে বর্ডার পার করতে পারে তাহলে তার জীবন বাঁচতে পারে। এভাবেই সে তার সাথে দুজন মেয়েকে নিয়ে এখান থেকে পালাতে লাগে। ঠিক তখনই তাদেরকে দেখে সেই লোকগুলো গুলি করে। দুজন মারা গেলেও সৌভাগ্যবশত শালিনী বেঁচে যায়। শালিনী অনেক কষ্টে বর্ডারের কাছাকাছি আসে, আর এখানে পৌঁছাতেই সে বেহুশ হয়ে যায়। এভাবেই সে পুলিশের হাতে আসে। শালিনী বলে, যদি আমাকে ইন্ডিয়ায় নিয়ে যাও তাহলে ইন্ডিয়ায় যারা আইএস এর সাথে জড়িত রয়েছে তাদেরকে এক্সপোজ করে দেব। পুলিশ শালিনীকে বলে, তুমি একজন অপরাধী, এটার অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। তুমি যে একজন নির্দোষ এটার একটি মাত্র প্রমাণ নেই। তুমি প্রপার ট্রেনিং নিয়ে এখানে এসেছো, এছাড়াও ফেক পাসপোর্ট দিয়ে 3টি বর্ডার ক্রস করেছো। তবে আমরা তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। অবশেষে পুলিশ শালিনীকে তার মায়ের সাথে কথা বলতে দেয়। শালিনী তার মাকে বলে, আমি এখানে খুব ভালো আছি, আর আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসার চেষ্টা করব। শালিনী তার মায়ের কাছে ক্ষমা চেয়ে ফোন কেটে দেয়। এরপর ডিরেক্টর কিছু রিয়েল ফটো দেখায়, যেখানে গীতাঞ্জলির বাবা মা ও নিমা ম্যাথিউ এর কিছু বয়ান ছিল, কিন্তু শালিনী বা তার মায়ের বয়ান স্ক্রিনে অ্যাড করা হয়নি। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।
তবে এই সিনেমা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ বলেছে এটা সত্য ঘটনা নিয়ে নির্মিত, আবার অনেকেই বলেছে এমন কোনো ঘটনা ইন্ডিয়াতে ঘটেনি। আবার অনেকে এই সিনেমা রিলিজ করতে নিষেধ করেছে, কারণ এটা নিয়ে অনেক সহিংসতা হতে পারে। তবে আদালতে এটা প্রমাণ করেছে এই সিনেমা ISIS এর বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, যেটার কারণে আদালত থেকে এই সিনেমা রিলিজের অনুমতি পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার গল্প। ভিডিওটি কেমন লাগলো